এতটা ভয় পায় যে গীতা তারা সহজে তো পড়ে না, অনেকেই পড়ে না। অধিকাংশ লোক এটাই মনে করে যে পাপ হয়ে যাবে, অনেক অশুচির ব্যাপার আছে, শুদ্ধতা সহকারে পড়তে হবে, এরকম মনোভাব থাকার কারণে অনেকে পড়ে না। তো কেউ কেউ আছে না, ঠিক আছে একটু কনফিডেন্স আছে, স্নান টান করেছে, তাই তার স্নান টান করে গীতা প্রতিদিন একটু পড়ার চেষ্টা করে, পাঠ করার চেষ্টা করে। হুম, ঠিক আছে, সেটাও ভালো, একেবারে না পড়ার চেয়ে সেটাও ভালো। কিন্তু ভগবান শ্রীমদ ভগবত গীতায় কি বলেছেন? তিনি কিন্তু গীতা পাঠ করার কথা কোথাও বলেননি। যদিও গীতা পাঠ করলে বা কোনো কয়েকটা শ্লোক বা কয়েকটা অধ্যায় নিয়মিত পাঠ করলে কিছু পুণ্য অর্জিত হয়, সেটা অবশ্যই বলা হয়েছে। কিন্তু ভগবান গীতায় সেভাবে বলেননি যে না ঠিক আছে তুমি পাঠ করো এভাবে বা পড়ো। বরং তিনি গীতায় পাঠ করার নয়, অধ্যয়ন করার কথা বলেছেন। গীতা অধ্যয়ন, অধ্যয়ন মানে কি সেটা আমরা পরে বলছে। ভগবান কি বলছেন সেটা একটু শুনি। अध्यक्षते च जा इमं धर्म्यं संवादमावय জ্ঞান তেনাহম ইষ্টাস্যামিতি মে মতে। অর্থাৎ যিনি কৃষ্ণ এবং অর্জুনের পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, কৃষ্ণ বলছেন যে আমাদের পবিত্র কথোপকথন যিনি নিয়মিত অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব। এটা হচ্ছে ভগবানের অভিমত। তো অধ্যয়ন মানে কি? অধ্যয়ন মানে খুব ধ্যান বা মনোনিবেশ সহকারে, মনন ধ্যান, মনোনিবেশ সহকারে সেটা উপলব্ধি করার চেষ্টা করা। হুম, সেটাকে বলে অধ্যয়ন। এবং অধ্যয়ন করতে অধ্যাপকের আনুগত্যে, একজন অধ্যাপক যিনি সেটা ভালোভাবে উপলব্ধি করেছেন, সেরকম অধ্যাপকের আনুগত্যে অধ্যয়ন করা হয়। এবং গীতাও ভগবান বলেছেন অধ্যয়ন করো, অধ্যয়ন করো। এবং অধ্যয়ন করা হলে, নিয়মিত অধ্যয়ন করলে সেটাকে জ্ঞানযজ্ঞ বলা হবে। জ্ঞান প্রয়োগ করে, মনোনিবেশ সহকারে, মনোযোগ সহকারে যে গীতা উপলব্ধি করার, বোঝার, বিষয়বস্তুটা কি বোঝার চেষ্টা করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে অধ্যয়ন। সেটা এক প্রকার জ্ঞান যজ্ঞ, এবং তার দ্বারা ভগবান বিষ্ণু বা কৃষ্ণ পূজিত হন, কারণ যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞের দ্বারা ভগবান পূজিত হন। এটা হচ্ছে জ্ঞান যজ্ঞ। তো সে অধ্যয়ন করতে হবে। কেন এভাবে অধ্যয়ন করতে হবে? না, শাস্ত্রে বলছে কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয় প্রতি শ্লোকে অক্ষরে নানা অর্থ করে। শ্রীমদ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ। পদ্মপুরাণে এই বিষয়ে অনেক বিশ্লেষণ করা হয়েছে। এবং শ্রীমদ ভগবত গীতা কৃষ্ণের মতো পরিপূর্ণ, অপরিসীম, পরিপূর্ণ আবার অপরিসীম। প্রত্যেকটা শ্লোকে, প্রত্যেকটা অক্ষরে বহু বহু তাৎপর্য, গূঢ় তাৎপর্য অন্তর্নিহিত রয়েছে। অর্জুনের মতো মনোভাব নিয়ে যে সমস্ত অধ্যাপকগণ সেগুলো আলোচনা করে উপলব্ধি করেছেন, সেই সমস্ত অধ্যাপকদের কাছ থেকেই আবার অর্জুনের মতো মনোভাব নিয়ে সেটা শিখতে হবে। যারা অর্জুনের মতো মনোভাব নিয়ে শিখেছেন, তাদের কাছ থেকে অর্জুনের মতো মনোভাব নিয়ে শিখতে হবে। এটা হচ্ছে অধ্যয়ন, এবং সেটা নিয়মিত। এবং শিল প্রভুপাদ তার গ্রন্থের তাৎপর্য করে গেছেন, ব্যাখ্যা করে গেছেন গীতার, এবং সেখানে তিনি সেইভাবে বিশ্লেষণ করে গিয়েছেন। আর ইসকনের ভক্তগণ সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে, শিল প্রভুপাদের আনুগত্যে নিয়মিত গীতা অধ্যয়ন করছেন, মনন করছেন, নিধি ধ্যাসন করছেন, এবং তারা পাঠও করছেন, মুখস্থ করছেন, আবার বিভিন্ন কোর্স করছেন। এভাবে তারা গীতা উপলব্ধি করার প্রয়াস করছেন। তাই আমরা দেখবো স্কুল কলেজে এখন টপ স্টুডেন্ট, ভালো ছাত্র বা যে কোনো ছাত্র যারা খুব ভালো রেজাল্ট করার আশা করেন, তারা বইটা ভালো করে দাগ দিবে, তারা হাইলাইট করবে, মার্ক করবে, সেটা বারবার পর্যালোচনা করবে, এভাবে পড়বে। এটা ভালো ছাত্রের লক্ষণ। সেটা বুঝতে, সেটা সাইকোলজিক্যালিও সেটা বুঝতে বা মনোনিবেশ করতে সহায়তা করে। সেজন্য আমরা দেখি ভক্তরা যখন গীতা পড়ছেন এবং গীতার উপর তাদের শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রদান প্রতিনিয়ত চলছে, তো সেজন্য তারা কখনো কখনো গীতার মধ্যে তারা কখনো হাইলাইট করছেন বা দাগ দিচ্ছেন। এটা অন্যায় নয়, এটা হচ্ছে এক প্রকার জ্ঞান যজ্ঞ, কারণ এটা সম্পূর্ণভাবে জ্ঞান অর্জনের প্রতি মনোনিবেশ করা হয়েছে। তাই সেটা যজ্ঞের মতো, এবং ভগবানকে সেটা আনন্দ প্রদান করেন। এজন্য ভক্তরা দেখা যায় গীতার মধ্যে দাগ দেন। এতে বিচলিত হওয়ার কিছু নেই। শুধু ভক্তরাই নয়, এটা আমরাও যে কোনো সময় এটা পড়তে পারি। এমন নয় যে ভক্তরা তো সবসময় পবিত্র থাকেন তাই তারা সবসময় পড়তে পারেন, আমরা তো পারবো না, না সেরকম মনোভাব করার কোনো কারণ নেই। হুম, যে কোনো ব্যক্তি যে কোনো সময় ভগবানকে স্মরণ করে পবিত্র হতে পারে। সর্বাবস্থাঙ্গত বিবা, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা, যা সরিত পুণ্ডরী কাক্ষং সব অভ্যন্তর এসেছে। যে কোনো সময় কি কৃষ্ণ মন্ত্র হরিনাম সংকীর্তন করে নিজেকে পবিত্র করে, যে কোনো বস্ত্রে যে কোনো কিছু আহার করে, যে কোনো কিছু আহার করে তার গীতা পড়তে পারে। এতে ভগবান অসন্তুষ্ট হবেন না, কারণ ভগবান আসলে দেখবেন যে আমার গীতাটা কিভাবে পড়ছে। গীতায় কোথাও ভগবান নিষেধ করেন নাই যে তুমি পাপ করে এসে গীতা স্পর্শ করতে পারবে না। গীতা না পড়াটাই পাপ, কারণ গীতা ভগবান প্রতিদিন পড়তে নির্দেশ দিয়েছেন। আর যে নির্দেশ অমান্য করে সে পাপ করছে। যে কোনো অবস্থায় আপনাকে গীতা পড়তে হবে, যে কোনো অবস্থায় হরিনাম জপ করতে হবে। এটা হচ্ছে যুগ ধর্ম। যুগ ধর্ম পালন না করা যেমন অধর্ম, তেমনি গীতা না পড়াটাও অধর্ম। প্রতিনিয়ত পড়তে হবে। যাই হোক, কেউ হয়তো প্রশ্ন করতে পারে, একটা কাহিনীর উল্লেখ করতে পারে, সেই কাহিনীটা সম্বন্ধে আমি একটু বলবো। যে একজন পাঠক ছিলেন,
তিনি গীতার একটা শ্লোকের সাথে দ্বিমত পোষণ করে শ্লোকটা একটু কেটে দিয়েছিলেন, এবং পরে ভগবান কৃষ্ণ তাকে দেখিয়েছিলেন যে কাটা দাগের ফলে তিনি তার জিহ্বায় কাটা ঘা অনুভব করেছেন। সেটা একটা অন্যরকম লীলা। তো সেটা তাৎপর্য এই যে সে পাঠক যেমন গীতার প্রতি বিপরীত মনোভাব পোষণ করেছিল, গীতার সাথে একমত হতে পারেনি, সেজন্য তিনি যেটা করেছিলেন সেটা অন্যায়। তাছাড়া এমনি তো কোনো পারমার্থিক বা ধর্মীয় লেখা সেটা কেটে দিতে নেই, সেটা অন্যভাবে বুঝাইতে হয়, যে ভুল হয়ে গেলেও বুঝাইতে হয় যে সেটা একটু ভুল আছে, অন্যভাবে দেখা যাবে, সেটা কেটে দিতে নেই, সেটা অন্যায়। কিন্তু নিজে বোঝার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যদি গীতা হাইলাইট করা হয়, মার্কার দিয়ে দাগ দেওয়া হয়, সেটা ভগবানকে আরো সন্তুষ্টই করবে। হরে কৃষ্ণ, জয় জগৎ, বিষ্ণু প্রভুপাদ কি জয়।